হ্যালো এভরিওয়ান, দূরে কিংবা কাছের দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিতে। আমি সুস্মিতা, রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল 6টায় ঘুম থেকে উঠে দুপুর 1টা পর্যন্ত আমি কিভাবে আমার সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি খুব সহজে করতে করি সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। খুব পুরনো একটা অভ্যাস আমার। খুব ছোট্টবেলা থেকে আমি ঘুম থেকে উঠেই আগে কিন্তু ব্রাশ হাতে নিয়ে ঘর থেকে বের হই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি ফ্রেশ না হতে পারি না, আমার খুব ভালো লাগে না। তবে হ্যাঁ, এখন বিয়ের পর একটা জিনিস আমার মা বলতো, বিয়ের আগেও বলতো, যে ঘুম থেকে উঠে কিন্তু আগে মুখ ধোবা, তারপর সবাইকে দেখবে, কারণ বাসি মুখ কাউকে দেখাতে নেই। তাই ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে আগের দিন বাসন আমি মেজে রাখি, কিন্তু একদিন হয় না ব্যতিক্রম। তো আজকে সেই ব্যতিক্রম আর কি, কিছু বাসন মাজা হয়নি, তো সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। বাসি কাজ যেটা বলে আমাদের গ্রামে গঞ্জে আর কি, বাসি কাজ সারা হয়ে গেছে, মানে বাসি কাজ সারা এখনও কিন্তু হয়নি, কিছু কাজ বাকি আছে। যেহেতু রিক্সন এখন ঘুমোচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা রান্নাঘরটা ক্লিন না করলে আমার ঠিক ভালো লাগে না। রাত্রে আমি ক্লিন করেই শুই, তবুও কী বলেন তো, বেসিন এরিয়া নোংরা থাকলে আমার ভালো লাগে না। যেহেতু রাত্রে বাসন কিছু ছিল বেসিনে, তাই বেসিনটা আমি ভালো করে মাজা ঘষা করে ধুয়ে নিলাম। বিয়ের আগে তো মা বলার সত্ত্বেও কোনোদিন বাসি কাপড় ছাড়িনি, তো বিয়ের পর কিন্তু সেটা আর হবে না। বিয়ের পর ঘুম থেকে উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এবার চলে এসেছি রান্নাঘরে। খুব সকাল সকাল আমি একটু চা খাই, কারণ আমার চায়ের অভ্যাস হয়ে গেছে। আর এখানে যেহেতু রিক্সোনার আগের দিনে দুধে একটুখানি দুধ বেঁচেছিল, তাই আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। আর এই চা খেতে খেতেই আমি ভাববো যে আজকে কী রান্না করা যায়, বা আজকে সারাদিনে দুপুর 1টার মধ্যে আমি যে জিনিসগুলো করব, যে কাজগুলো করব, সেগুলো আমি একটু ভাবনা চিন্তা করে নিই। আগে থাকতে প্ল্যান করে নিলে কি হয়, আমার কাজগুলো করতে খুব সহজ হয়ে যায়। চা খেতে খেতে কী রান্না করব সেটা ভাববো কি, সেই সময় আবার রিক্সোনা উঠে পড়েছে। তো রিক্সোনাকে রেডি করে ওকে ব্রাশ করিয়ে নিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। যেহেতু রিক্সোনা সকালবেলা একটু হরলিক্স খায়, সেহেতু রিক্সোনার জন্য হরলিক্সটা বানিয়ে নিচ্ছি। যতদিন রিক্সোনা খুব ছোট ছিল, মানে 2 বছর আগে পর্যন্ত রিক্সোনাকে আমি কেনা দুধ খাওয়াতাম। তো এখন কিন্তু আমি আর কেনা দুধ খাওয়াই না, গরুর দুধই খাওয়াই। তো সেই গরুর দুধ এত সকালবেলা তো কোথাও পাবো না, তার জন্যই রিক্সোনার জন্য হরলিক্স আর কিছুটা জল এক্সট্রা নিয়েছি। যেহেতু মা বাপি চা খাবে, তাই মা বাপির জন্য আমি কিন্তু লিকার চা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন নিজে দুধ চা খেয়ে শ্বশুর শাশুড়িকে লিকার চা দিচ্ছ, কিন্তু তা না, বাহিমা লিকার চা খেতেই ভালোবাসেন, দুধটা তো খুব কমই খান। তো যাই হোক, আমিও কিন্তু লিকার চাই খাই। যেহেতু রিক্সোনার আগের দিন একটুখানি দুধ বেঁচে ছিল, ওকে খাইয়েও, সেহেতু দুধটা তো নষ্ট করবো না, তাই নিজের জন্য ওই দুধ চা 1 কাপ বানিয়ে নিয়েছি। আর এখানে মা আর বাপির জন্য যেহেতু রচা খায়, আর মা তো পুজো করছেন, তো মায়ের জন্য চাটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর বাপিকে এই কাপে চাটা দিয়ে আসি, তারপর রিক্সোনাকে খাইয়ে দেবো। এদিকে রিক্সোনা আর বাপিকে চা খাইয়ে, রিক্সোনাকে হরলিক্স খাইয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরটা একটু বিছানাটা না গুছিয়ে দিলে ঠিক দেখতে ভালো লাগে না। যেহেতু রিক্সোনা ঘুমাচ্ছিল, ওই জন্য আমি তখন আর বিছানাটা গুছাইনি। রিক্সোনা উঠে পড়েছে, ওকে খাইয়ে টাইয়ে ওকে ফ্রেশ করে একটু খেলছে, আর এই ফাঁকে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর গতকাল রাতে কি হয়েছে বলুন তো, রিক্সোনা না পুরো বিছানাময়, ওরে প্যাম্পাসটা লিক করেছিল কি যায় না, পুরো বিছানায় কিন্তু টয়লেটে ভর্তি হয়ে গেছে। তাই এই বিছানা আমাকে পুরো ধুতে হবে। আর লেপ কাঁথা তো ধোয়া যায় না, মানে তোষক যেটা পাতা আছে সেটা তো ধোয়া সম্ভব নয়, সেটা আমাকে রোদেই দিতে হবে। তো রোদে দেবো, সেই জন্য সমস্ত বিছানা কিন্তু আমি তুলে নেব। আর এখানে সকালবেলা পুরো জানলা দরজা খুলে দিচ্ছি, যাতে বাইরে থেকে ফ্রেশ হাওয়াটা ঘরে ঢোকে আর নেগেটিভ ভাইবসগুলো সব চলে যায়। সেজন্য জানলা আমি সকালবেলা ঘুম থেকে, যেহেতু রিক্সোনা ছোটো, তাই জন্য জানলাগুলো সকালবেলায় খুলিনি। রিক্সোনা উঠে পড়েছে, তারপরে আমি জানলা খুলেছি। আর এদিকে দেখুন, সব তোষক তুলে আমি রোদে দিয়ে চলে এসেছি, আর এখানে আমি অন্য একটা বেড কভার পেতে নিয়েছি। আমাদের মতো সাধারণ গৃহবধূদের রান্নাঘর থেকে যেন রেহাই আর হয় না বলুন। তো যাই হোক, আবার কিন্তু এসে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই দেখুন, সকালে যে আমাদের সকালবেলা বেশিরভাগ দিনই মুড়ি খাওয়া হয় আর কি, জল খাবারে, তার জন্য আমি একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। আর একদম সিম্পলভাবে আলুর তরকারি, এইভাবে আমার শাশুড়ি মা শিখিয়েছেন, এইভাবে আলুর তরকারি করা। আর এখানে যেহেতু রান্না হবে যে সোয়াবিনের ঝোল, তাই সোয়াবিনগুলো এখনই ভিজিয়ে দিচ্ছি, নইলে ভিজবে না, সেজন্য। আলুর
আলুর তরকারিটা একদম সাদা মাটা, একটু তেল দিয়ে তাতে একটু তেজপাতা, একটু পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু আলুগুলোকে নেড়ে নিয়েছি। তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে ব্যাস তরকারি আমার হয়ে গেল। চাপা দিয়ে দিয়েছি, সিটি পড়ুক। আবার চলে এসেছি নিজের রুমে, যেহেতু বিছানাটা গুছিয়েই আমাকে আবার রান্নাঘরে ছুটতে হয়েছিল। আমি কিন্তু ঝাঁটটা দিইনি নিজের ঘরটা, তো নিজের ঘরটা সুন্দর করে আগে ঝাঁট দিয়ে নিই আর মুছেও নেব। গুরুজনদের কাছ থেকে শেখা আমার যে বিছানায় কেউ যদি ঘুমায় মেঝেতে ঝাঁট দিতে নেই, সেই জন্য রিক্সোনা ঘুমোচ্ছিল, তার জন্য আমি তখন ঝাঁট দিইনি। এখন এই মাত্র আমি বাসি ঘর ঝাঁট দিতে এসেছি আর সাথে মুছেও নিয়েছি। এমনিতে রোজের আমি কিন্তু মোছামুছি করি না, ঝাঁটটা আমি রোজেরই দিই সকাল বিকাল, কিন্তু মোছামুছি রোজের করি না, যেহেতু মার্বেলের ঘর আর রোজের মোছামুছি করাটা সম্ভব নয়। একদম স্লিপ হয়ে যায়, রিক্সোনা পড়ে যাওয়ারও ভয় থাকে, আমারও পড়ে যাওয়ারও চান্স থাকে। তার জন্য আমি রোজ মুছি না, সপ্তাহে 2 দিন কি 3 দিন মুছি। আর বৃহস্পতিবার তো মাস্ট মুছতেই হবে, যেহেতু লক্ষ্মীবার, ওই দিনকে আমরা একটু বারব্রত করি, তো সেই জন্য বৃহস্পতিবারটা মাস্ট। আবার এসে গেছি রান্নাঘরে, তো এবার ভাতটা চাপিয়ে দেবো। আমি আগে থাকতেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, এতে চাল ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা তাড়াতাড়ি হয়েও যায় আর গ্যাসও কম পড়ে, তার জন্য আমি চালটা কিন্তু আগে থাকতেই ভিজিয়ে রেখেছি। আর এদিকে কড়া জ্বালিয়ে দেবো আর বেগুন ভাজাটা আগে করে নেব। আগে যেহেতু বেগুন ভাজা হবে, সয়াবিনের ঝোল হবে আর মাছ আছে, মাছের ঝাল হবে, এই হবে রান্না আজকে। তো বেগুনগুলো ভাজতে আরম্ভ করে দিই, নুন হলুদ মাখিয়ে রেখে দিলে আর এইভাবে বেগুনটা পিছন দিক দিয়ে পিছনভাবে দিলে, বেগুনের পিছন দিকটা দিলে তেল তো খুব কমই খায়। তো আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। নতুন আলু দিয়ে সয়াবিনের ঝোল করব। আলুগুলো একটু তেলে কষিয়ে নিচ্ছি, দিয়ে আমি যেহেতু নতুন আলু সেদ্ধ হতে একটু দেরি হয়, আমি ওর জন্য একটু প্রেসার কুকারে দেবো। আর আমাদের বাড়িতে আলু একদম গলা গলা না হলে কেউ খাবে না, যার জন্য আমি আলুগুলো হালকা কষিয়ে নিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। ধুয়ে রাখা চালটা এবার হাঁড়িতে দিয়ে দেবো। আর হাঁড়ির জল গরম ফুটন্ত না হলে কিন্তু আমি হাঁড়িতে চাল দিই না, ফুটন্ত গরম জলে চাল দিলে না খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর ভাতটা খেতেও খুব সুন্দর হয়। আর অবশ্যই জলটা একটু বেশি দিলে না ভাত খুব ঝরঝরে হয়। এত কিছু রান্না করতে করতে কিন্তু আমি বসে নেই বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়ে দেখুন এখানে জলখাবারে যেসব খাওয়া হয়েছে, চা জলখাবারে খাওয়া হয়েছে, তার তো কিছু বাসন হয়েছে, সেই বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি। আর মাজতে মাজতে এবার সমস্ত কিছু যে ভাবছি যে আমার কী কাজ এখনও বাকি আছে সেগুলো করে ফেলতে হবে, কটার সময় কখন করব, যেহেতু আবার একটা বাচ্চা আছে, তাকে খাওয়ানো পড়ানো সমস্ত কিছু। রিক্সোনাকে সেই সকালে হরলিক্স খাইয়েছি, এবার রিক্সোনাকে সকালের একটা খাবার খাইয়ে দিতে হবে। তো রিক্সোনাকে সকালে আমি একটু হালকা খিচুড়ি নইলে ভাত খাওয়াই, যেটা সরকার থেকে দেয় যে খিচুড়ি অথবা ভাত, সেখান থেকেই রিক্সোনাকে খিচুড়ি অথবা ভাত আমি কিছু একটা খাইয়ে দেবো। আমি চাইলে কিন্তু এই বাসনগুলো দুপুরবেলাও মাজতে পারতাম, কিন্তু ওটা আমার ভালো লাগে না। বেসিন এরিয়া রান্না করতে করতে যদি গ্যাঞ্জাম হয়ে থাকে না, আমি একদম সহ্য করতে পারি না। আর বেসিনটা চকচকে থাকলে আমার যেন রান্না করতে বেশি মনে হয় যে আমি রান্না করে নিজেকে খুব রান্না করতে কমফোর্টেবল লাগে আর কি। তো বেসিন পরিষ্কার হয়ে গেছে, এদিকে ভাতও আমি নামিয়ে ফেলেছি, ভাত নির্দিষ্ট জায়গায় টেবিলে রাখা আছে। আর এখানে সয়াবিনের তরকারিটা করে ফেলেছি, এই যে ব্যাস সয়াবিনের তরকারি। মাছটা যেহেতু ফ্রিজে রাখা ছিল, মাছটা ভেজে আর একটু সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কিন্তু মাছের ঝালটা বানিয়ে নিয়েছি। প্লাস রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় দুপুর 12টা। তো আমি কিন্তু রান্না করি, গ্যাস অগোছালো করে ফেলে রাখি না, গ্যাস আমি আগে মাজা ধোয়া করি, কারণ গ্যাস না মাজা ধোয়া করলে ভালো লাগে না। রান্না করেই কিন্তু গ্যাসের এরিয়া আমি সুন্দর করে গুছিয়ে রাখি। তো রান্না করে গ্যাস যদি নোংরা পড়ে থাকে না, এটা সংসারের জন্য অনেক বেশি অকল্যাণ। তো সংসারে যেহেতু হয়েছি, তো এগুলো তোমাকে ভাবতেই হবে, সেজন্য আমি গ্যাস কিন্তু গুছিয়ে রাখছি। এমনিতে প্রত্যেক দিন সকালবেলা বেশিরভাগ দিনে আমি চান করে ফেলি, আবার কিছু কিছু দিন হয়ও না। তো আজকে হয়নি, স্নান টান করে আমি একবারে গ্যাসটা মুছে নিয়েছি, তারপর স্নান টান করে নিয়েছি, করে একদম আমি ছাদে এসেছি। ছাদে জামা কাপড়গুলো কিছু ছিল, সেগুলো শুকনো করতে দিতে এসেছি। আর আমি যে নাইটিটা পরেছিলাম, ওই নাইটিটাও তো শুকনো করতে দিতে এসেছি। এইদিকে দেখতেই পাচ্ছেন এই যে লেপ কাঁথাগুলো ঝুলছে, এগুলো রিক্সোরা টয়লেট করে ফেলেছিলো, ধুয়ে দিয়েছি। আর যেগুলো হচ্ছে কি তোষক, সেগুলো তো আর ধোয়া সম্ভব না, সেগুলো অন্য পাশে শুকনো হচ্ছে।
আমাদের বাড়িতে নিত্য সেবা কিন্তু সকালবেলাই হয়ে গেছে। মা নিত্য সেবা প্রতিদিন মা দিয়ে দেন। কোনো দিন হয়তো আমি দিই, দিদিভাইও দেয়, কোনো অসুবিধা হয় না, কিন্তু মাই বেশিরভাগ দিন দেন। মাই নিত্য সেবাটা মা প্রত্যেক দিনের করে নেন। তো নিত্য সেবা মা দিলেও আমি কিন্তু হরি গাছে প্রত্যেক দিন জল দিই। চান করার পর সে সকালেই চান করি, দুপুরেই চান করি, যখনই চান করি হরি গাছে জল দিয়ে আমি আমার রুমে চলে এসেছি। আর আপনারা সকলে জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার ঘরে কিন্তু একটা গোপাল ঠাকুর আছে, পিকচার। তো ওই গোপাল ঠাকুরটাকে সেবা তো দিতেই হবে আমাকে, সকাল বিকাল সন্ধ্যা দুপুর সব সময়। তো যাই হোক, গোপাল ঠাকুরটাকে কিন্তু আমি এখন সেবা দিয়ে নিয়েছি। আমার এই প্রত্যেক দিনের কাজকর্ম, প্রত্যেক দিনের রুটিন আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় মতো দেখে দিতে পারেন। আর যারা পুরনো বন্ধু আছেন, যারা আমার ভিডিওটা এইমাত্র দেখছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতেই পেলেন যে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমি কী কাজ করি। তো এই কাজগুলোর বাইরেও কিন্তু অনেক কাজ থাকে, যেটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করে ওঠা হয় না। তো আজকে এটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আর আপনারাও আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকি।